দেখো, তোমাদের চান্সে কিছুদিন অসুস্থ ছিল বলে তোমাদের কাছে ভিডিও যায়নি। আজ থেকে আবার প্রতিদিন একটা করে ভিডিও যেতে থাকবে, তোমরা অবশ্যই দেখো। বলছে রমেনবাবু 3 মাসের আয় 4 মাসে ব্যয় করেন। বছরে তার 48,000 টাকা সঞ্চয় হলে রমেনবাবুর মাসিক আয় কত? দেখো, প্রথমে আমি একটু ব্রডে করছি। মনে করি রমেনবাবুর আয় সমান X টাকা। তাহলে দেখো 3 মাসের আয়, তাহলে 3 মাসের আয় সমান X ইন্টু 3 সমান 3X টাকা। এবার বলছে 3X 3 মাসে ইনকাম করে 4 মাসে ব্যয় করে, অতএব 4 মাসের আয় সমান X ইন্টু 4 সমান 4X টাকা। দেখো, তাহলে 3 মাসে ইনকাম করলো 3X টাকা, 4 মাসে ইনকাম করলো 4X টাকা। অতএব রমেনবাবুর 4 মাসের সঞ্চয় সমান 4X মাইনাস 3X সমান X টাকা। অতএব 1 মাসের সঞ্চয় সমান X বাই 4 টাকা। অতএব 12 মাসের সঞ্চয় সমান X ইন্টু 12 ডিভাইডেড বাই 4, কেটে দিলাম, টাকা সমান হয়ে গেল, দেখো 3X টাকা সমান হয়ে গেল কত? 3X টাকা সঞ্চয়। তাহলে 12 মাসের সঞ্চয় হলো 3X টাকা, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 12 মাসের সঞ্চয় হয়েছে 48,000 টাকা। অতএব শর্তানুসারে 3X সমান 48,000 টাকা। অতএব X সমান 48,000 ডিভাইডেড বাই 3, কেটে দিলাম 16,000 টাকা। অতএব রমেনবাবুর মাসিক আয় সমান 16,000 টাকা। অ্যান্সার। এই অঙ্কটা দেখো, আমি শর্ট করছি, কিভাবে করছি। বলছে 3 মাস আয় সমান 4 মাসের ব্যয়। শর্ট করছি। এই দেখো, এই 4 মাসের ব্যয়টাকে আমি 12 মাস করবো, তাহলে এর সঙ্গে আমি 3 গুণ করবো, এর সঙ্গে আমি 3 গুণ করবো, তাহলে কত হলো? 3 গুণ 3 3 9। অতএব 9 মাসের আয় সমান হচ্ছে 12 মাসের ব্যয়। তাহলে কত পার্থক্য হলো? দেখো, 3 মাসের আয়, তাহলে 3 মাসের সঞ্চয় সমান কত? 48,000 টাকা। অতএব 1 মাসের সঞ্চয় সমান 48,000 ডিভাইডেড বাই 3, কেটে দিলাম, সমান হয়ে গেল 16,000 টাকা। অ্যান্সার। এটাই আমার। তোমরা পারলে দেখো ভালো করে এবং কমেন্ট করো, লাইক করো, পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করো।